আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটাইড থেকে আবার নতুন একটা ভিডিওতে। তবে বেশ কিছুটা গ্যাপ দিয়ে এবার এই ভিডিওতে আমরা কথা বলবো শুধু এএমডি সিরিজের কিছু মাদারবোর্ড নিয়ে। যারা এএমডি 5600G 5700G অথবা 4650G অথবা আরেকটা আপগ্রেডেড প্রসেসর দিয়ে বিল্ড করতে চান, তারা যখন মাদারবোর্ডটা চয়েসের ক্ষেত্রে যান অনেকগুলো ব্যাপার নিয়ে একটু হেসিটেশনে থাকেন। প্রথম কথা প্রাইস নিয়ে হেসিটেশনে থাকেন, ফিচার নিয়ে হেসিটেশনে থাকেন, চিন্তায় পড়ে যান যে কি ফিচার মানে কি মাদারবোর্ডটা চয়েস করবেন অথবা কেন চয়েস করবেন এইসব। তো আমার প্রথম আগে আমার সারেন্ডার করে নেই যে আমি খুব টেকনিক্যাল পারসন না, আমি একজন সেলসম্যান। আমি আমার দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলবো। আমি চেষ্টা করবো বর্তমান মার্কেটে যে মাদারবোর্ডগুলো আছে এমডি সিরিজে সেটার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিতে এবং সাথে করে ছোট্ট করে কনফিগারেশন নিয়ে ঠিকঠাক কথা বলতে, যেটাতে আপনি ভালো সাপোর্ট পাবেন। তো শুরু করি ভিডিওটা। আমরা ভিডিওতে স্টার্টিং এই আমরা যেটা করব, আমরা শুরুটা করব একবারে লো এন্ডের কিছু মাদারবোর্ড দিয়ে, যেগুলো একবারে বাজেটের মধ্যে। তবে অবশ্যই আমি সব অথরাইজড মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আনঅথরাইজড কোনো মাদারবোর্ড নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না এবং এটা আমি অ্যাভয়েডই করে যাই। তো আমি অথরাইজড সব মাদারবোর্ড নিয়েই কথা বলবো। প্রথমেই বেসিক চয়েসের ক্ষেত্রে একবারে বেসিক মাদারবোর্ড যখন আপনি চয়েস করতে পারবেন, আপনি যেটা করতে পারবেন এমএস এর A520MA Pro ইউসিসির ওই অথরাইজড মাদারবোর্ডটা 3 বছরের ওয়ারেন্টি থাকে। আমি এখানে যে মাদারবোর্ডগুলো নিয়ে কথা বলবো সবগুলোই 3 বছরের ওয়ারেন্টির মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা 5600G 5700G জন্য রেডি বিল্ড থাকে, দ্যাটস মিন আপনার কোনো বায়োস টায়োস আপডেট করতে হবে না, সরাসরি সাপোর্ট করবে। মাদারবোর্ডটাতে একটা এনভিএমই স্লট আছে, দুইটা র্যাম স্লট আছে। প্রাইস পরে এই মাদারবোর্ডটা আমরা এখন বিল করতেছি 8500 600 এই প্রাইস ট্যাগের মধ্যে। তবে আমাদের এখান থেকে যদি কেউ ফুল পিসি বিল্ড করে সেক্ষেত্রে আমরা আরেকটু ভালো প্রাইস করতে পারি। তো এই মাদারবোর্ড আমি খুব বেশি কথা বলবো না, শুধু প্রাইস গুলো নিয়ে আপনাকে আইডিয়াটা দিব। সেই জন্য দুটো র্যাম স্লট থাকবে, একটা এনভিএমই, আর প্রাইস হিসেবে 8500। এমএস এর A520MA Pro এই সিরিজটা। এর থেকে বাজেটটা যদি একটু বাড়তে থাকে তখন আপনি বি সিরিজের কিছু মাদারবোর্ডে যেতে পারবেন। বি সিরিজের মধ্যে যখন যাবেন অ্যাজরকের 450HDV R4 ভার্সন 4 যেটা, এটা দেখতে পারেন। এটাতেও দুটো র্যাম স্লট, একটা এনভিএমই স্লট থাকবে। প্রাইসটা খুব একটা বাড়ে না, রিজনেবলি। এটার প্রাইস আমরা করতে পারি 9500 টাকা, 9500 টাকা। এবং এই সেম প্রাইসের মধ্যে আরেকটা মাদারবোর্ড থাকে, এটা কিন্তু আরেকটা একটু ভালো মাদারবোর্ড তুলনামূলকভাবে, 4 র্যাম স্লট সহ। এটার ইম্পোর্টার আছে ডিস্ট্রিবিউশন হাব, আর এটার ইম্পোর্টার MSI 450 Pro VDH Max। এই মাদারবোর্ডটা 4টা র্যাম স্লট সহ আসতেছে এবং এটাতে আপনার এনভিএমই স্লট একটাই থাকতেছে, বাট র্যাম স্লট 4টা। এটা যেটা থাকতেছে এটার কি যেন বলে, আচ্ছা, এটার অথরাইজড ইউসিসির বোর্ড। এই ইউসিসির বোর্ড হচ্ছে অথরাইজড ইম্পোর্টার, ওরা 3 বছর ওয়ারেন্টিতে এই মাদারবোর্ডটা করতেছে। প্রাইস ট্যাগ দুইটা সেম, মানে অ্যাজরকের যে মাদারবোর্ডটা আছে B450 এই মাদারবোর্ডটা আর MSI B450M Pro VDS Max 4টা র্যাম স্লট, মানে দুইটাই 9500 টাকা প্রাইস। তবে সুবিধাটা কি হচ্ছে, এটাতে আপনি র্যাম স্লট পাচ্ছেন দুইটা এবং এটাতে আপনি র্যাম স্লট পাচ্ছেন 4টা। আরেকটা সুবিধা আছে, অ্যাজরকের ক্ষেত্রে যখন যাবেন, অ্যাজরকের বোর্ডটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে আসে। কোম্পানি 99% ক্ষেত্রে ট্রাই করে যেদিন প্রবলেম ফেস করতেছেন ওই দিনই রিপ্লেস করে দিতে, বাট ওদের স্টকে যদি না থাকে তখন কিছুটা গ্যাদারিং হয়। কিন্তু এটা এটা পজিটিভ সাইড, কারণ বেশিরভাগ সময় ওদের এই 450 সিরিজটা অ্যাভেলেবেল থাকে, আমি দেখছি ওরা এই সাপোর্টটা দেয়। আর এটা তো বললামই, এটা 4 র্যাম স্টোর 9500 টাকা। তো আমি প্রথম কথা বলেছি 8500 টাকার একটা বোর্ড, তারপরে দুইটা মাদারবোর্ড নিয়ে কথা বলেছি যেটা 9500। ওকে, এখন আমি আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছি, একটু খেয়াল করবেন। আমি যেটা এরপরে যেটা কথা বলবো, এসডকের দুইটা মাদারবোর্ড নিয়ে আরেকবার একটু কথা বলবো। এসডকের দুইটা মাদারবোর্ড নিয়ে আমি কাছাকাছি বাজেটগুলো একসাথে করতেছি। এসডকের, হ্যাঁ, এখানে কাছাকাছি মাদারবোর্ডের আপনি 3-4টা মাদারবোর্ড আমি দিব, অনেকগুলো মাদারবোর্ডই আছে। আসলে সত্যি কথা কি, আপনি যখন 12,000 টাকা 13,000 টাকা ক্রস করতেছেন তখন আপনার কাছে অনেকগুলো অপশন তৈরি হচ্ছে। আমি সবগুলো অপশন নিয়ে আপনার সাথে কথা বলবো। প্রথম কথা, এসডকের দুইটা মাদারবোর্ড পাবেন এখানে। 550-এর দুইটা মাদারবোর্ড আছে ওদের। এসডকের ওয়ারেন্টি গুলো কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। ওরা 99% ক্ষেত্রে ট্রাই করে প্রোডাক্টটা রিপ্লেস করে দিতে, যদি অপশন না থাকে সেক্ষেত্রে কিছুটা সময় নেয়, বাট রিপ্লেস করে দেয়। ওকে, ওদের এই মাদারবোর্ডটা B550HDV 550 সিরিজের এত রিজনেবল প্রাইসে আর কোনো কোম্পানির কোনো মাদারবোর্ড নাই। ট্রাস্টেবল, ট্রাস্টওয়ার্থি 550, এর থেকে কম প্রাইসের কোনো মাদারবোর্ড নাই। B550HDV এটা হচ্ছে ওদের দুইটা র্যাম স্লট, একটা এনভিএমই স্লট, বাট সুবিধা যেটা হচ্ছে এটা 550 বি সিরিজের 550 সিরিজের।
তো এই সিরিজটা ওরা প্রাইস করে 11,400 টাকা পর্যন্ত এটা আমরা করতে পারি। 3 বছর ওয়ারেন্টি থাকে, এই তো। আর এটার সাথে যদি 550 ওদের আরেকটা বোর্ড আছে 550 Pro 4টা যেটা প্রাইস করতেছে ওরা, এটা প্রাইস করা যায় 14,000 টাকা, সেম 2 বছরের ওয়ারেন্টি সহ। তবে এটাতে আপনি যেটা পাবেন, এটাতে আপনি পাবেন হচ্ছে দুইটাই এনভিএমই স্লট থাকবে, এটাতে এনভিএমই স্লট দুইটা এবং 4টা র্যাম স্লট, এবং এটা ভার্সন পিসিআই যেটা জেন 4 সাপোর্টেড। দ্যাটস মিন আপনি জেন 4 এর যদি এনভিএমই গুলো ইউজ করেন, আপনি জেন 4 এর সাপোর্ট এটা পাবেন। এই তো, এটা হচ্ছে 550 সিরিজের এসডকের দুটো মাদারবোর্ড নিয়ে আমি কথা বললাম। তারপর এই কাছাকাছি বাজেটগুলোর মধ্যে আরো কিছু মাদারবোর্ড নিয়ে আমি কথা বলবো। আসুসের কিছু মাদারবোর্ড দেখাবো। আসুসের মাদারবোর্ডগুলো আমি সবসময় প্রেফার করি, ওরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে, এবং ওদের যে শতগুলো স্টিকার যেগুলো আছে ওইগুলোতে ওরা উল্লেখই করে দেয় এটা রিপ্লেসমেন্ট 3 ইয়ার্স ওয়ারেন্টি। আচ্ছা, আমি এটার সাথে 520 সিরিজের মাদারবোর্ড, আমি দুইটা টাচ গেমিং এর বোর্ড নিয়েছি, দুইটাই 520 সিরিজের। এই একটা মজার ব্যাপার আছে এইগুলাতে, আসলে একটা জিনিস খেয়াল করেন, দুইটা মাদারবোর্ডই অলমোস্ট সেম, বাট এখানে ডিফারেন্সটা কি আসতেছে, আমি এটা একটু সরিয়ে দিই। এটার ডিফারেন্সটা হচ্ছে 520M প্লাস, এটা অনলি 520M প্লাস। আর এটাতে যখন যাচ্ছেন, এটা হচ্ছে 520M প্লাস 2, মানে এটা একটু তুলনামূলকভাবে আপগ্রেডেশনটা আসছে, যেটা আসছে এখানে ওরা যেটা করতেছে, এটাতে এনভিএমই স্লট একটাই, কিন্তু ওরা এটাতে একটা খুব ভারী রকম হিটসিং ইউজ করছে মাদারবোর্ডের ভিতরের পার্টটাতে। এই যে এই পাশটাতে অনেকটা ভারী একটা হিটসিং ইউজ করছে, যেটা হচ্ছে এই মাদারবোর্ডটাতে ওরা করে নাই। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এই মাদারবোর্ডের এই পাশটায় কোনো হিটসিং নাই, কিন্তু ওরা যখন এই মাদারবোর্ডটায় গেছে, এটা অনেক বড় একটা হিটসিং ইউজ করছে। এখন আসি প্রাইসে। এই দুটো জিনিসের প্রাইসটাও খুবই, দুটোই একবারে খুব নিয়ার অ্যাবাউট। এটা 11,400 টাকা পড়ে, এই মাদারবোর্ডটা 11,400, অথরাইজ মাদারবোর্ড, দুইটাই অথরাইজ, দুইটাই 3 বছরের রিপ্লেসমেন্ট। এটা 11,400 পড়বে, আর এটা পড়বে 11,500 টাকা মাত্র। তো বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়। র্যাম স্লট দুইটাতেই 4টা করে র্যাম স্লট আছে, দুইটাতেই ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোল্ড অন। আচ্ছা, এইখানে একটা পার্থক্য খেয়াল করেন, এইখানে ওরা হিটসিং বেশি করছে, বাট এই সিরিজটাতে দুইটা এনভিএমই স্লট আছে, দাম কম 11,400, এটা 11,500, দাম বেশি, বাট এটা লুকস গর্জিয়াস। আর এটাতে যেটা হইতেছে, ওরা এনভিএমই স্লট দিচ্ছে দুইটা, 4টা র্যাম স্লট, আর এটাতে 4টা র্যাম স্লট ঠিক আছে, এনভিএমই স্লট কিন্তু একটা, কিন্তু প্রাইস এটার বেশি। সো মাদারবোর্ড চয়েসের ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, আপনি আসলে বাজেট যদি খরচ করেন 20,000 টাকার মাদারবোর্ড, এটা নিয়ে আমি আসবো, আমি ওইটাও কথা বলবো, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার কোনটা প্রয়োজন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এটা আমি আসুসের টাফ গেমিং এর মাদারবোর্ডগুলো সরিয়ে দিলাম। এসডকের 550 এই দুটো নিয়ে আমার কথা হয়ে গেছে, এটা আমি একটু সরিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। এরপরে আমি আসব, আচ্ছা এই দুটো হট টিক নিয়ে আমি সবার পরে কথা বলবো। এসডকের স্টিল লেজেন্ডের এই সিরিজটা মার্কেটের হট সিরিজগুলোর মধ্যে একটা, মানে অনেক বেশি রকম হট সিরিজ নিয়ে আমি সবার শেষে কথা বলবো। তার সাথে আমি ফুল এটিএক্স একটা মাদারবোর্ড নিয়ে কথা বলতেছি, যেটা ফুল এটিএক্স মাদারবোর্ড এত কম বাজেটের মধ্যে আর কোনো কোম্পানির সম্ভবত নাই, আমি শিওর না, শিওর যে 100% শিওর এটা নাই। এটা হচ্ছে এমএসএ B450 অ্যাপ প্রো ম্যাক্স। এই অ্যাপ প্রো ম্যাক্স সিরিজটাতে আমরা যেটা দেখেছি, এটা ফুল এটিএক্স এর মাদারবোর্ড। ফুল এটিএক্স এর মাদারবোর্ডের ক্ষেত্রে বুঝতেই পারেন কিছু ফ্যাসিলিটি বেড়ে যায়, যেমন দুইটা এনভিএমই স্লট এটাতে মাস্ট থাকতেছে, একটা 4টা র্যাম স্লট থাকতেছে, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির বোর্ড। যদিও এটা কি বলে, এনভিএমই যেটা আছে, এনভিএমটা জেন 4 সাপোর্টেড না, জেন 3x4 সাপোর্টেড ওয়ান কাইন্ড অফ, বাট এরকম কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নাই। তো সব মিলা এটা কিন্তু ফুল এটিএক্স একটা বোর্ড। প্রাইসের দিকে যদি খেয়াল করেন, এটার প্রাইস আসে অনলি 12,000 টাকা, 12,000 টাকায়। জাস্ট 12,000 টাকায় ফুল এটিএক্স একটা বোর্ড না, আর কোনো কিছুর কোনো কোম্পানির অথরাইজ কোনো বোর্ড নাই, যতটুকু আমার নলেজ আছে। আপনাদের নলেজে থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমারও জানতে পারবো, আমিও শিখতে পারবো, কোনো সমস্যা নেই। তবে অথরাইজড কোনো মাদারবোর্ড এই প্রাইসটাকে এখন পর্যন্ত পুরো মার্কেটে আর একটাও নেই, এই প্রাইস থেকে নেই, 12,000 টাকা। ওকে, এটা আমি সরিয়ে দিলাম। এরপরে আসি এমএসআর ম্যাক্স সিরিজের B550M, মানে ম্যাক টু এটাস একটা বোর্ড, কিন্তু এটা কিন্তু B550 সিরিজের এবং বিল্ট ইন ওয়াইফাই সহ।
আমি আরেকটা মাদারবোর্ড নিতে ভুলে গেছি, Asus টাফ গেমিং এর 550 এর এমই ওয়াইফাই সহ মাদারবোর্ডটা ছিল, ওইটা নিয়ে আমি একটু কথা বলতে ভুলে গেছি। এটা যেটা হচ্ছে, এটা কিন্তু দেখেন লাইটনিং জেন 4 ইউজ করা, দেন ওয়াইফাই বিল্ট ইন ওয়াইফাই প্লাস ব্লুটুথ সহ 2.5G ল্যান্ড সহ, 4টা র্যাম স্লট আছে, এনভিএমই স্লট আছে 2টা, এবং হেভি হিটসিং সহ এটা করা, মোটামুটি বেশ ভালো রকমের ওরা হিটসিং ইউজ করছে। আর বাকি যে ফিচার গুলো আছে টুকটাক এটা তো আপনারা জানেনই। 35 বোর্ড, 3 বছর ওয়ারেন্টির বোর্ড। প্রাইসের ক্ষেত্রে এই মাদারবোর্ডটা বর্তমানে টপ রেটেড একটা মাদারবোর্ড। বর্তমানে যারা হাই বিল্ডের দিকে যাচ্ছেন তারা খুব বেশি রকম এটাতে ঝুঁকতেছেন, যেমন 5700 জিটা দিয়ে তারা বিল্ড করতেছেন। এটার প্রাইস আসতেছে অনলি 19,000 টাকা, 19,000 টাকা এই ভিডিও উপলক্ষে। এই প্রাইসগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমার করা সম্ভব হবে না হয়তোবা, তারপরও আপনারা নক দেন, যদি থাকে আমার কাছে অ্যাভেলেবেল ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। এটা স্টক অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করতেছে। ওকে, এটা বাদ, এটা তো বললামই, এটার হিসাব শেষ। এখন আমি আসি টপ হট কেক, আমাদের এই দুইটা মাদারবোর্ড, অ্যাজরোকের স্টিল লেজেন্ডের B450M এবং B450, এই দুটো মাদারবোর্ডই মার্কেটের টপ হিট পজিশনে আছে। যারা হোয়াইট বিল্ডের দিকে ঝুঁকেন, হোয়াইট বিল্ডের জন্য এই দুটা কম্বিনেশন পারফেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। বর্তমানে এই মাদারবোর্ড দুটো আমাদের কাছে স্টকে ছিল না, আমাদের অনেকেই নক দিয়েছেন, বাট আনফরচুনেটলি আমাদের স্টকে ছিল না, অ্যাভেলেবল ছিল না। আমাদের গত কালকেই প্রোডাক্টগুলো ঢুকছে, তো আমি ভাবলাম এটা একটু কাস্টমারকে জানানো দরকার। 450 এম সিরিজ যেটা আছে, 4টা র্যাম স্লট, 2টা এনভিএমই স্লট, এটা 4টা র্যাম স্লট, 2টা এনভিএমই স্লট, বাট মাদারবোর্ডটা এটা হচ্ছে ফুল এটিএক্স মাদারবোর্ড, এটা হচ্ছে এম সিরিজের, মানে মিডিয়াম মিনি এটিএক্স যেটা, মিনি এটিএক্স না ম্যাক্রো এটিএক্স যেটা আছে, ম্যাক্রো এটিএক্স বোর্ড। বাকি ফিচার টিচার আপনারা খুব ভালো করে জানেন, 5600 5700G 4650G, মানে AMD যতগুলো প্রসেসর আছে মোটামুটি সাপোর্টেড। আর প্রাইসের ক্ষেত্রে যখন করব, এই প্রাইসটা এম যেটা আছে, এম এর প্রাইস করা যায় 12,800 টাকা পর্যন্ত আমরা মনে হয় করতে পারি। হ্যাঁ, এমটা 12,800 টাকা পর্যন্ত করা যাবে। আর এটা প্রাইস করা যাবে, এটা 13,800 টাকা পর্যন্ত করা যাবে ফুল স্টিল লেজেন্ডের। তো স্টিল লেজেন্ডের মাদারবোর্ডের মানে মার্কেটে যারা চিনে সবাই কম বেশি চিনে এবং সবাই এগুলো ফিচার সম্পর্কে জানে। আমি খুব বেশি একটা বলতেও পারবো না, আগেই বলে দিছি। প্রাইস সম্পর্কে বলতে পারবো, এটা আমরা প্রাইস করবো 12,800, এটা প্রাইস করবো 13,800। যারা বাই করতে চাচ্ছেন, আমাদের এখানে অফলাইন অনলাইন আপনি দুইভাবেই বাই করতে পারেন, পারচেস করতে পারেন। আর আমাদের অফলাইনে পারচেসের ক্ষেত্রে মাল্টিপ্ল্যান সেন্টারে 351 এবং 358 নম্বর শোরুম যেটা আছে, মাল্টিপ্ল্যানের 3 তলায় 351 এবং 358 থেকে আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। সেলস সেন্টার এটা আমাদের, সার্ভিস সেন্টারটা পাবেন 10 তলায় 1050 নাম্বার, ওইখানে আপনি সার্ভিস নিয়ে টুকটাক কথাবার্তা বলতে পারেন। যদি সার্ভিস নিয়ে কোনো ইস্যু থাকে ওইখানে কথা বলতে পারবেন। এই তো ফুল কথাবার্তা। আমি পাপ্পু, আপাতত এই ভিডিও থেকে আলবিদা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।